নমস্কার, রাধে রাধে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের ৩১তম অধ্যায় বকাসুর বধ সম্পর্কে আলোচনা করব। পূর্বের অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম ঘটোৎকচ সম্পর্কে। আজ আমি বকাসুর সম্পর্কে আলোচনা করব। যৌতুকগৃহ বা লাক্ষাগৃহ দহনের হাত থেকে বেঁচে আসার পর পঞ্চপাণ্ডব তার মাতা কুন্তী দেবীর সাথে একচক্রী নগরী এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেন। এই একচক্র নগরীর যে ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নেওয়ার পর এই একচক্র নগরীর পাশে একটা বন বা জঙ্গল ছিল। সেই বনে বকাসুর নামক এক রাক্ষস, নরখাদক রাক্ষস ছিল। তো সেই রাক্ষস প্রতি মুহূর্ত গ্রামবাসীর উপরে এক অবর্ণনীয় অত্যাচার চালাত এবং তাই গ্রামবাসীর সাথে তার একটা আলোচনা হয় যে প্রতি সপ্তাহে তার এক গাড়ি ফল, দুটি মহিষ এবং একটি মানুষ তার আহারের জন্য তার গুহায়, অর্থাৎ বকাসুরের গুহায় পাঠাতে হবে। তার ফলে সে আর গ্রামের কারোর প্রতি আর অত্যাচার করবে না। তো এইভাবে পালা করে করে প্রতি সপ্তাহে সেই খাবার তার গুহার সামনে পাঠানো হতো। তো একদিন সেই গরিব ব্রাহ্মণের পালা আসে। গরিব ব্রাহ্মণের দুটি সন্তান এবং স্ত্রী এবং তিনি, এই চারজন ব্যক্তি, এবং স্ত্রী সন্তানরা নিজে কীভাবে এই বকাসুরের খাদ্য, এই নিয়ে একটা তাদের মধ্যে একটা কান্নাকাটি শুরু হয়ে যায়। তো এই কথা কুন্তী দেবী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করার পরে জানার ফলে তখন কুন্তী দেবী বলে যে যেহেতু তার বাড়িতে কুন্তী দেবী আশ্রয় নিয়েছে তার পঞ্চপাণ্ডব সহ, তো তারও একটা কর্তব্য থেকে যায়। তাই কুন্তী দেবী সেই ব্রাহ্মণকে বলেন যে আজ আপনাকে যেতে হবে না, আমার পুত্র ভীমসেন সে এই খাবার নিয়ে সে নিজে বকাসুরের কাছে যাবে। কিন্তু সেই গরিব ব্রাহ্মণ, সে আশ্রয়দাতা ব্রাহ্মণ, সে তখন বলতে থাকেন তিনি যে না, আমার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য আমি কাউকে এই বিপদের মধ্যে ফেলতে চাই না, অর্থাৎ তিনি ফেলতে চান না। কিন্তু কুন্তী দেবী সেই ব্রাহ্মণকে ভীমের শক্তি সম্পর্কে একটা ধারণা তাকে দিয়ে দেন যে তার কিছু হবে না। তো যথারীতি পরিশেষে রাজি হয়ে যান। তো ভীমকে দিয়ে সেই বকাসুরের জন্য এক গাড়ি ভর্তি খাবার, দুটি মহিষ এবং সে নিজে, সেই খাবার নিয়ে ভীম নিজে বকাসুরের গুহার সামনে যান। গুহার সামনে গিয়ে ভীম সেই বকাসুরের খাবার না দিয়ে সেখানে বসে তিনি সমস্ত ফলমূল নিজেই খাবার খেতে শুরু করেন। কিছু সময় পর বকাসুর গুহা থেকে বেরিয়ে এলে দেখতে পান যে তার নিজের খাবার অন্য কে খেয়ে ফেলছে। তাতে বকাসুর প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং রেগে গিয়ে তার সঙ্গে তাকে আক্রমণ করতে থাকে, অর্থাৎ ভীমকে। এইভাবে ভীমের সাথে বকাসুরের একটা মল্ল যুদ্ধ হয়। তার ফলে উভয় উভয়কে গাছ, পাথর ইত্যাদি নিক্ষেপ করেন, অর্থাৎ ছুঁড়ে মারেন।
এই যুদ্ধ অনেকক্ষণ ধরে চলতে থাকে। পরিশেষে ভীম বকাসুরকে পিঠ মরা করে ধরে তাকে মাটিতে আঁচড়ে ফেলে। আঁচড়ে ফেলার পর তার অর্থাৎ বকাসুরের মৃত্যু হয়। এইভাবে বকাসুরকে মারার পর অর্থাৎ বধ করার পর একচক্র নগরী এই বকাসুর রাক্ষস থেকে মুক্তি পায়। তার ফলে গ্রামবাসী মহা আনন্দে দিন কাটাতে থাকে এবং ভীমসেনকে তারা কোলে তুলে নিয়ে তাকে আনন্দে নাচতে থাকে। তো আজ এই পর্যন্ত। রাধে রাধে, সবাই ভালো থাকবেন। আলোচনা সম্পূর্ণ আমি নিজের মতনভাবে করেছি, যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। নমস্কার, ভালো থাকবেন সকলে।